আজ আমার বোনজি আবারও ওর মাকে রেখে এই যে চলে এসেছে আমাদের বাড়ি। আসলে আমার ভাইরা গেছিল দিদিদের বাড়িতে আম কাঁঠাল নিয়ে। তারপর যখন ভাইরা বাড়ি আসছিল তখন ও আসবার জন্য প্রচুর বায়না ধরেছিল, অথচ ওর 2 দিন পরেই রয়েছে পরীক্ষা। কিন্তু তারপরেও প্রচুর বায়না ধরেছিল, তাই ওকে একদিনের জন্য নিয়ে আসা হয়েছে। আর ওর যেহেতু মা আসেনি, তাই ওর মায়ের দায়িত্বটা আমাকেই পালন করতে হচ্ছে, কেননা ও এখানে আসলে বেশিরভাগ সময় আমার সঙ্গেই থাকে। আর সব থেকে বড় কথা, বিকেলে ঘুমিয়ে গেলে দেখবে আমাদের মুড এমনি অফ হয়ে যায়। ঠিক তেমনই এই যে ওরও হয়েছিল। তারপর কোনো রকম ভুং জাং বকে ওকে আমি হাসিয়েছি। আর এই যে আমাদের দুজনের দাঁতগুলো দেখছো, শুধু দুজনের বলে না, আমাদের ফ্যামিলির প্রায় সবারই সামনে দুটো দাঁতের মধ্যে গ্যাপ আছেই। মানে প্রথমত সাইডের দাঁতগুলো থেকে সামনের দাঁতগুলো অনেক বড় বড়, তারপর সামনের বড় বড় দাঁতের মাঝে আবার গ্যাপটা অনেক। অবশ্য এই দাঁত নিয়ে আমাকে কমেন্টে অনেকে অনেকবারই বলেছে, দিদিভাই কিছু মনে করো না, কিন্তু তোমার সামনের দাঁতগুলো অনেক বড়। তো সেই সময় আমি ঠিক এই প্রশ্নটার কি উত্তর দেবো বুঝতে পারি না। আসলে আমি তো আর নিজেকে বানাইনি বলো, আমাকে আল্লাহ যেভাবে বানিয়েছে ঠিক দেখতে তো সেরকমই লাগবে, তাই না? অবশ্য আমি যেমন দেখতে বা যেমন থাকি আমার সেটাই বেশ ভালো লাগে, কেননা আমার সবসময় এইটুকু মনে হয় মানুষের রূপ দেখে না, মানুষের গুণ দেখে মানুষটাকে বিচার করতে হয়। অবশ্য আমি না আছি রূপে আর না আছি গুণে, যাই হোক সেটা বড় কথা না। আসলে আমাদের বাড়ির বেশিরভাগ মানুষেরই দাঁতগুলো একই রকম। তো ওসব কথা বাদ দিই, আমরা কে কদিন আর বাঁচবো বলো? এই যে আমি এখন তোমাদের সঙ্গে এত বকবক করছি, হতেই তো পারে বলো এটা আমার তোমাদেরকে শেষ বকানো। আমাদের কার কখন কবে কি হয়ে যায় কেউ জানে না, তাই আমার হাতে বা আমাদের হাতে যতটুকু সময় আছে সেই সময়টুকু আর যাই হোক না কেন মন খুলে শুধু বেঁচে নাও। তো চলো মেন ব্লগের ক্লিপে ফিরে যাই। এই যে এখানে আমার বোন যে লেজ খেতে খেতে ওর ব্যাগটা হঠাৎ করে আমায় দিয়ে বলে, মাছি দেখো না আমার ব্যাগে 2 টাকা আছে, ওই 2 টাকাটা তুমি তোমার কাছেই রাখো। আসলে আমি চেষ্টা করলাম আমার বোনজির মতো করে ভয়েস দেওয়ার, কিন্তু ওর মতো মিষ্টি ভাবে আমি বলে উঠতেই পারছি না। তবে বোনজির ব্যাগ খুলতে আমি পুরো অবাক। ওর ব্যাগের মধ্যে টাকা ছিল 602 টাকা, আর সঙ্গে ছিল 2টো না 3টে টিপের পাতা, যেটা দেখে আমার পুরো মাথায় হাত। আসলে এখনকার বাচ্চাগুলো এত বেশি স্মার্ট হয়ে গেছে যে এই যে আমাদের মতো আনারি মাসিগুলো একদম পিছনে পড়ে গেছে। যাই হোক, ও যেহেতু কালকে বাড়ি চলে যাবে, তবে ওর ব্যাগে দেখলাম সেরকম কিছু টাকা পয়সা ছিল না, শুধুমাত্র 2 টাকা একটা কয়েন ছিল, আর এই যে এই ছোট ছোট 200 টাকার নোটগুলো রয়েছে। তাই ভাবলাম ওর ব্যাগে কিছু টাকা আমি দিয়ে দিই। ওই জন্য আমার কাছে 106 টাকার মতো খুচরো টাকা ছিল, ওগুলোই ওর ব্যাগের মধ্যে রেখে দিলাম। আর এই যে কথায় কথায় আমাকে হামি দেওয়া চাই। ও যতবার আমাদের এখানে আসে আমি ঠিক ততবারই ওর পছন্দের খাবারগুলোকে খাওয়ানোর চেষ্টা করি। আসলে আমার তো নিজের কোনো বড় বোন বা কেউ নেই, তাই আমার বড় আব্বার মেয়েরা, পিসির মেয়েরা ছোট্ট থেকে নিজের বোন থাকলে যেভাবে ভালোবাসা দেয়, আমাকেও ঠিক একই রকম ভাবেই ভালোবাসা দিয়েছে। ওই জন্য আমিও প্রতিনিয়ত চেষ্টা করি কিভাবে আমি একটা ভালো মাসি হতে পারবো। তবে মাসি হতে গিয়ে একটা জিনিস খুব ভালো মতো বুঝতে পেরেছি, একজন সন্তানকে একটা মায়ের মতো করে মানুষ করা না একদমই সোজা কথা না।